হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড করিনি, তো আজকে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সবাই জানো আমার বেবি গার্ল হয়েছে, তো এর মধ্যে আমি অনেক কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি এখন আছি বাপের বাড়িতে, তো বাপের বাড়িতে কী করছি না করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও। আর আমি শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বেবি গার্ল হয়েছে। এই হলো আমার পুতুল রানী। এখন পুতুল রানীকে টাইম করার টাইম। তো এখন 10 মিনিট কি 15 মিনিট আমি এরকমভাবে রেখে দিই ওকে। তো এটা করলে কি ঘাড়টা ভালো শক্ত হয়, তো ভালো হয়। তো এখানে আমি ড্রেসপত্র পরে আমি এখন রেখে দিয়েছি আর খেলা করছে এখন। তো এখন এই টাইমটাও খেলার টাইম। তো একটু 15-20 মিনিট মতন খেলা করবে, তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। পুতুল রানীর সাথে কীভাবে সারাটা দিন কেটে যাচ্ছে বুঝে উঠতেই পারছি না। তো দেখো এখানে পুতুল রানী একাই খেলা করছে। আর এখানে একটা কাকু এসেছে, তো এখান থেকে ছোলা মাখা খাবো, তাই আমি আর দিদি চলে গিয়েছিলাম ছোলা মাখা খেতে। এই যে এখানে ছোলা মাখা, আমের চাটনি, অনেক রকমের চাটনি রয়েছে। তো আমরা এখান থেকে ছোলা মাখা আর মুড়ি মাখা নিয়েছিলাম। আর এই কাকু না খুব সুন্দর করে মাখিয়ে দেয়, খেতে না খুব টেস্টি হয়। তো আমরা এখান থেকে এখন ছোলা মাখা নিচ্ছি। আর 10 টাকার ছোলা, 10 টাকার ছোলা, 10 টাকা সেদ্ধ ছোলা ভালো লাগে। আচ্ছা এই দেখো সোনা, লাড্ডুর কোলে কে রয়েছে রে? আমি ছবি তুলছি না, ভিডিও করছি। না দি ভাত মাখবে কাল দিবি তো, তুই ভাত মাখবে কাল দিবি। এখানে এখানে এখন চিকেন কষা হচ্ছে, আমার দিদি রান্না করছে। আর এখানে কষা মাংস তুলে রাখছে খাবো বলে। চিকেনটা পুরো লাল লাল করে তৈরি করছে। আর কি হয়েছে ওইদিকে? আর কষে। আর এইদিকে রান্না করে রেখে দিয়েছে পোস্ত পটল, যে পটল পোস্ত, দেখতে পুরো খুব সুন্দর লাগছে। এখানে তো গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে। আজকে তো রাইস হবে আর চিকেন কষা, তার সাথে পটল পোস্ত করেছিল, যেগুলো খেতে না খুব ভালো লাগছিল। আর দিদি পটল পোস্ত না খুব সুন্দর রান্না করে, ওর প্রতিটা রান্নাই কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই জন্য আজকে বলেছিলাম তুই রান্নাটা কর। তো এইদিকে দেখো রাইসটা প্রায় হয়ে গেছে। আর আজকে বিকেলবেলা আমরা যাব কালীবাড়িতে। কালীবাড়ির বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখার জন্য আমি আর ডোনা গিয়েছিলাম। কালীবাড়িতে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। অনেক দিন পরে আমি কালীবাড়িতে আসলাম। দুর্ভাগ্যের বিষয় যে মায়ের মন্দিরটাই বন্ধ ছিল, যেহেতু আমরা 6:30টার সময় চলে গিয়েছিলাম, তো 6টার সময় বন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পারলাম না। আর এদিকে ভগবত পাঠ হচ্ছে, যে সেটাই শুনলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। তারপরে মেলা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, শিব মন্দিরে যাওয়া যাবে না। এই পাত্রটাতে আপনি যদি রোজ মার্জন করেন, তোমার দামনাদ মৃত্যু দুঃখায় করোনিলায় গৃহীত চেনারাজস্য যক্ষাণং জলোধীতমান তদাহং তেহ বীরস্যামি মহাপুরুষিক ভবান যশ্র শ্রদ্ধা তুমাশু সন্মপুদেবীশতি এতর্মি। এখন আমরা চলে এসেছি মেলার দিকে। ফার্স্টে ছিল একটা মোমোর দোকান, তো আমরা তো এখন এখান থেকে মোমো নিয়ে যাবো বাড়ির জন্য। তো তার আগে আমি এখান থেকে খেলনা কিনবো, আমার সোনা মাম্মার জন্য দুটো খেলনা কিনবো। আর মা টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল ওর জন্য কিছু খেলনা কিনে নিয়ে যাবি। তো আমি এখান থেকে একটা পছন্দ মতন খেলনা কিনেছিলাম। আর মা বলেছিল কিছু কাপ কিনে নিয়ে যেতে। কাপ না কিছুতেই থাকে না, সব ভেঙে যায়। বাসন মাজতে গেলে মা সব কাপ ভেঙে ফেলে, এমনকি আমার হাত থেকেও পড়ে দুটো কাপ ভেঙে গেছে। তা মা বললো কাপ কিনে নিয়ে যায়। আর এখানে না খুব সুন্দর সুন্দর কাপ উঠেছিল, তো আমার এখানে না ব্ল্যাক কালারের কাপগুলো খুব পছন্দ হয়েছিল, তো আমি এখান থেকে ব্ল্যাক কালারের কাপ কিনে নিয়ে এসেছিলাম। আর দেখো কি দারুণ দারুণ কাপগুলো রয়েছে। আর লাইট পিঙ্ক কালারের কাপগুলো এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে ওগুলো কিনলেও মনে ভালো হতো, কারণ দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার ব্ল্যাক কালারটা আরও বেশি ভালো লাগছিল, কারণ ওর মধ্যে গোল্ডেনের কালারের কাজ করা ছিল। তো ওখান থেকে আমি কাপ কিনে নিয়েছিলাম।
আর দেখো মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো রাতের বেলা এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে মায়ের মন্দির দর্শন করে আর ওখান থেকে ঘুগনি ফুচকা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বাড়ির জন্য মোমো কিনে চলে এসেছিলাম। দেন দেখো আমি এই যে বাড়ি এসে একটু ভিডিও করে নিলাম। আর স্যুপটা খেতে না খুব ভালো লাগছিল। আর এই যে মোমো কিনেছি। এই যে চিকেন স্যুপটা রয়েছে আর এই যে আর রাতের বেলা আমার মেয়ে তো জেগেই থাকে, দেখো প্রতিদিন রাতে আমরা এইভাবেই জেগে জেগে কাটাই। দুটো আইটেম। হ্যালো গাইস, এখন বাজে ঘড়িতে 2:30 মতন। আর আমার মেয়ে এখনো জেগে আছে। ওর মিমি এখন দোল দিচ্ছে। ওই যেমন মাথায় এরকম ভাবে ওর মেসেজ করে দিতে হবে, চুলকে দিতে হবে। আর সেই সাথে এই যে এই বাচ্চাটাও জেগে বসে আছে। আর আমি এই যে আমিও বসে আছি। এই যে আমাদের অবস্থা খুবই খারাপ। বন্ধ করে দিলি কেন? এই যে চুল টুলের অবস্থা পুরো ভূতের মতন হয়ে গেছে আমরা এখন। আমাদের মেয়ের চোখে ঘুম নেই। আইন দিদি এখন এই যে ড্যাব 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 করে তাকাচ্ছে।